আওয়ামী লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী। অর্থনীতির সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, বলেছেন হাসান মাহমুদ। জেএসসি জেডিসি পরীক্ষা চলাকালীন 15 নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে, বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ইজতেমার প্রথম পর্ব শুরু 10 জানুয়ারি, দ্বিতীয় পর্ব 17 জানুয়ারি। সাকিবের পাশে থাকবো আমরা, পরিবার প্রতিমন্ত্রী। ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ঠেলাঠেলি শুরু হয়েছে। সিটির মেয়র ও কাউন্সিলরদের দাবি আগে মহানগর সম্মেলন করতে হবে, এরপর দলের জাতীয় সম্মেলন। অপরদিকে মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণের শীর্ষ নেতারা চান আসন্ন সিটি নির্বাচন ও জাতীয় কাউন্সিলের পরই হোক মহানগর কাউন্সিল। দুপক্ষই দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে দাবি উপস্থাপন করেছেন। তিনি বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সোমবার ওবায়দুল কাদের যুগান্তরকে বলেন, দুই মহানগর নেতাদের কাউন্সিলের প্রস্তুতি নিতে বলেছি, তবে কাউন্সিল আর সিটি নির্বাচন একসঙ্গে সম্ভব হবে না। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত দেয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে কাউন্সিল হবে, আর নির্বাচন হলে মহানগরের কাউন্সিল হবে। নির্বাচন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ জয়নাল হাজারী 1.5 দশক পর দলীয় পদে ফিরলেন। ফেনীর এই নেতাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে এই পদে মনোনয়ন দিয়েছেন। এর আগে হাজারীর চিকিৎসার জন্য গত সেপ্টেম্বরে 40 লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ চিঠি নিতে আসেন জয়নাল হাজারী। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর হাতে চিঠি তুলে দেন। এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। অর্থনীতির সব সূচকেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 2 দিনে ব্যাপী রেডিও এশিয়া কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানকে সব সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ, কিছু সূচকে ভারতকেও পেছনে ফেলেছে। বাংলাদেশ এখন ডিজিটাল, এটাই বাস্তবতা। দেশ এখন খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ। তথ্য সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের সেক্রেটারি ডক্টর জাভেদ মুত্তাগি ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। কনফারেন্সে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, মিশর, ইরান, ভিয়েতনাম ও ভারতসহ 22টি দেশের 212 জন রেডিও ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছেন। আগামী 2 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি জেডিসি পরীক্ষা চলাকালীন 15 নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার 29 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা 2019 সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী 2 নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। এবছর মোট 26,61,682 শিক্ষার্থী এই 2 পরীক্ষায় অংশ নেবে। গত বছর এই সংখ্যা ছিল 26,70,300। এবার জেএসসিতে 22,60,716 জন এবং জেডিসিতে 4,09,66 শিক্ষার্থী অংশ নেবে।
তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধ না মিটায় বিশ্ব ইজতেমা এবারও পৃথক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে 10 থেকে 12 জানুয়ারি প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীদের এবং 17 থেকে 19 জানুয়ারি দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল সোমবার মন্ত্রণালয়ের দুই পক্ষের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। মাওলানা জুবায়েরপন্থী আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমিন, মুফতি নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, প্রকৌশলী মাহফুজুর রহমান ও হাজি সেলিম। আর মাওলানা সাদ অনুসারীদের মধ্যে ছিলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ইজহার, মাওলানা মুশাররফ হুসাইন, মাওলানা আশরাফ আলী। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসির কাছে গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হতে যাচ্ছেন বাংলাদেশ দলের টি-20 ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সূত্রের বরাত দিয়ে বেশ কিছু গণমাধ্যম জানায়, আইসিসির নিয়ম অনুযায়ী জুয়ারির দেওয়া প্রস্তাব বোর্ড বা আইসিসির দুর্নীতি দমন সংস্থা আকসুকে না জানানোয় 18 মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান। তবে এখন পর্যন্ত আইসিসি, বিসিবি বা সাকিব আল হাসানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে মঙ্গলবার 29 অক্টোবর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, সাকিবের বিষয়টি নিয়ে আমরা ধোঁয়াশায়। বোর্ডের সঙ্গেও আমরা কথা বলেছি, তাদেরও বিষয়টি জানা নেই। আইসিসি বিষয়টি তদন্ত করছে, তবে আজকেই বিষয়টি জানা যাবে। সাকিব যাতে অন্যায়ভাবে শাস্তির মুখে না পড়ে সেজন্য তার পাশে থাকবো আমরা। আমাদের দিনাজপুর প্রতিনিধি ফরহাদ রহমান খোকন জানান, 71-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ দিনাজপুর জেলা 25 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধা ও তাদের সহযোগীরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করেছে। 24 অক্টোবর বিকাল 4টায় দিনাজপুর ঘাসিপাড়া FPAB মিলনায়তনে মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে 71-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর বিভাগের সাধারণ সম্পাদক খুরশেদ আলম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বড়ি বাঙালিরা 71 সালের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের এই অবদানকে সামনে রেখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নিবন্ধন জামুকা রেজিস্ট্রেশন ওয়াটি নিবন্ধন নম্বর 239/17 71-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। সহযোগী মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া এবং বাংলার প্রতিটি ঘরে ঘরে বর্তমান, নতুন ও আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা।